এখনো প্রশ্নগুলোর উত্তর পায়নি পুলিশ। তদন্ত চলছে। বৃহস্পতিবার আবাসনের ছাত্রীটির বান্ধবীর বাবা অভিযোগ করেন তার মেয়েকে খুন করা হয়েছে। তার দাবি, মেয়ে উঁচু থেকে নিচের দিকে দেখতে ভয় পেত। সেই মেয়ে কি করে 18 তলার ছাদ থেকে ঝাঁপ দেবে? উপরে থেকে দেখে ও ভয় পেত। আমার একটা বন্ধুর বাড়িতে মানে কই সময় ওর ফ্ল্যাটে যেত, উপরে থেকে মানে দেখতেই ওর ভয় পেত। আমি ওটাই দেখে আমি এটাই ভাবছি কি ও এরকম কই দিনে এরকম উনি নিজে করতে পারে মনে হচ্ছে। তারপরে আমার ডাউট আছে পুরো। বাঁশরণীর বাসিন্দা ছাত্রীর বাবার প্রশ্ন, আবাসনের ছাত্রীটিকে বকাবকি করেছিলেন তার অভিভাবক, সেক্ষেত্রে তার বান্ধবী কেন আত্মহত্যা করবে? আবাসনের ছাদের পাঁচিল 5 ফুটের, ওই ছাত্রীকে বাঁচাতে গিয়ে তার বান্ধবী নিচে পড়ে যাবে কেন? সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিকেল 5:35 আবাসনে ঢোকে ওই ছাত্রী। তার 10 মিনিট পরেই আবাসনের নিচে উদ্ধার হয় 2 ছাত্রীর দেহ। এই 10 মিনিটে কি এমন ঘটল যা 2 ছাত্রীকেই আত্মহত্যা করতে বাধ্য করেছিল? নাকি আবাসনের ছাত্রীটির আত্মহত্যার পর প্রমাণ লোপাট করতে তার বান্ধবীকেও ছাদ থেকে ফেলে দেওয়া হলো? উঠছে প্রশ্ন। আমার সব থেকে বড় কথা কি, উনি যদি মেয়েকে, নিজের মেয়েকে যদি উনি বকাবকি করেছে, তাহলে আমার মেয়েকে, ওর মেয়ে যদি সুসাইড করেছে, আমার মেয়ে কেন সুসাইড করবে? আমার ওখানে ডাউট হচ্ছে কিছু ওরা বাড়িতে কিছু ওনার মেয়ের সঙ্গে কিছু এরকম কিছু ঘটনা হয়েছে। আমার মেয়ে ওখানে ছিল, উনি মানে দেখেছে, ওই জন্যে ওরা নাকি উনাকেও মানে কিছু কাণ্ড করে দিয়েছে। পুলিশ জানতে পেরেছে 2 কিশোরীর ঘনিষ্ঠতা পছন্দ করত না আবাসনের বাসিন্দা ছাত্রীর পরিবার। আগেও এ নিয়ে পরিবারে ঝামেলা হয়, কিন্তু আবাসনের ছাত্রীটির বাবার দাবি তার বান্ধবী প্রথমবার আবাসনে এসেছিল। আবার ওই ছাত্রীর মা বলছেন ওই বান্ধবী আগেও এসেছিল কয়েকবার। তাহলে কি কোনো তথ্য গোপন করার চেষ্টা করছেন আবাসনের ছাত্রীর অভিভাবকেরা? সন্দেহ বান্ধবীর বাড়ির লোকের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।